আল্লাহ বলে বান্দা রে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা আর দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। ওরে যুবক ভাই কবরে কি যাইবা না, কবরে কি যাইবা না রে বাবা। তোমাকে যখন কবরে রাইখা দিবে যুবক রে, ওই কবরে উপরে যে বাঁশগুলা দেওয়া হবে, ওই বাঁশগুলা পচার আগে, ওই বাঁশগুলা শেষ হওয়ার আগে তোমার দেহ খানা পচে যাবে। যুবক রে আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে জবান দিয়েছি রে বান্দা। এই জবান দিয়ে তুই হাজারো বার তোর মা জননীকে ডাক, আমি বাধা দেব না। এই জবান দিয়া হাজার বার তোর আব্বা জানকে ডাক, আমি বাধা দিব না রে বান্দা। ওরে জোরে বান্দা ওই জবান দিয়া তোর সন্তানকে তুই হাজার বার ডাক, আমি বাধা দেব না। কিন্তু আমি আল্লাহ ওই জবান খানা আমি আল্লাহ তোকে দান করেছি রে বান্দা। মাঝে মাঝে ওই জবান দিয়া আমি আল্লাহকে ডাক, আমি অল্প ডাকাতি তোর আল্লাহ আমি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, ও গো আমার আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা খালা শোনেন মা, আমার আল্লাহ যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত রে যুবক, তোমার মতন মস্তান কিন্তু কোন ভাই কোন সার্জেন এসে কোন এমবিবিএস ডাক্তার এসে তোমার জবান দিয়ে কথা বের করতে পারতো না। আমার আল্লাহ যদি তোমার চোখ দুটোকে বন্ধ করে পাঠায়া দিত, আমার কোন দুনিয়ার কোন এমবিবিএস ডাক্তার তোমার চোখের দৃষ্টি কিন্তু ফেরায়া দিতে পারতো না। কিন্তু আমার আল্লাহ ভালোবেসে তোমার দুইটা চোখ দিল, আমার আল্লাহ ভালোবেসে তোমার জবান দিল, আমার আল্লাহ তোমার দুইখানা পা দিয়েছে, দুখানা হাত দিয়েছে। এরপরেও তুমি এত গাদ্দার, তুমি এত মস্তান, আল্লাহর এত বড় নাফরমান তুমি বান্দা, আমার ওই জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো না। যুবক রে এই কপালটা পইড়া গেছে রে বাবা। যাদের চোখে পানি আছে রে যুবক, তাদের কাছে একটা বার হাত বাড়ায়া দাও। আর মুরব্বীদেরকে বলো হুজুর গো, মুরব্বীদেরকে বলো চাচা গো, ও চাচা আমার তো চোখে পানি আসে না গো, চাচা আপনার চোখে পানি আসে গো চাচা, আমার জন্য একটু দোয়া করেন গো চাচা, আমার জন্য একটু আল্লাহর কাছে একটু বলিয়েন গো চাচা। এ যুবক এই মুরব্বীদের কাছে তোমরা দোয়া নিবা ভাই, তোমার মা বাবার কাছে তুমি দোয়া নিবা ভাই, আলেম ওলামার কাছে দোয়া নিবা। বাজে বাবাজি হে সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি রে বান্দা। কারণ বান্দা রে তুই এত গুনাহ করিস রে বান্দা, এত গুনাহ করিস, এরপরও বান্দারে তোর জন্য আমি পানি বন্ধ করে দিই নাই, তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই নাই, তোর জন্য আমি রাতের অন্ধকার বন্ধ করে দিই নাই। ওরে বান্দা আমি আল্লাহ তোকে তওবার সুযোগ করে দিয়েছি রে বান্দা। বান্দা তুই তওবা করে ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইযা জিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আব্বা জান গো, ও যুবক ভাইয়েরা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো আব্বা জান। আমার আল্লাহর এই যে আসমানটা দেখছেন ভাই, এই আসমানটা ভেঙে আপনার জমিনে চুরমার হয়ে পড়ে যাবে। পাহাড় গুলাকে এমন ভাবে উপরে উঠায় আসার
মারবে গো, পাহাড় গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এরে আমার কালেমার ভাই মুসলমান যুবকের, আমার পর্দার আড়ালের মা খালা গো, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহ পাকের হুকুমে বাবা সূর্যটা মাথার কাছে নেমে আসবে। এ যুবকেরা, এ মাস্তানেরা শুনো ভাই, যেই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে আছে গো, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা, সূর্যের তাপে মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলা বাবা ঠাস ঠাস করে ফেটে যাবে। মাথা ভাতের মাড়ের মতো বাবা টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। ওই সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। সব আলেম বলল সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন আলেম তো ওয়াজ করে না রে ভাই, মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে। কোন আলেম তো বলে নাই। কারণটা কি, বিষয়টা কি, ব্যাপারটা কি? কারণটা হলো এটাই রে ভাই, ওই সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। লোহার এমন একটা গুণ, আপনি যদি এক মাথাতে আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না রে বাবা। আপনি যদি স্বর্ণের এক মাথায় আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, আপনি যদি এক মাথাতে আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ওই দিনটা এত কঠিন দিন। আজকের দিনে আমাদের তো শীতের টাইমটা চলে আসলো রে বাবা, কিন্তু ভাই গো, দিনের বেলাতে সূর্য ছিল রে বাবা। ও যুবক ভাই, তোমার একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো, দিনের বেলায় সূর্য ছিল, গরম লাগছিল, ঠিক আছে, কিন্তু রাতের বেলাতে তো সূর্য নাই। এরপরেও ফ্যান ছাড়া তোমার ঘুম আসে না, এরপরেও তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না। এত বড় মস্তান হয়েছে রে যুবক। আমার আল্লাহ বলে, বান্দারে, আমার ছোট্ট একটা সৃষ্টিকে যদি হুকুম করে দিই, তোর ঘুমটা হারাম করে দেবে। এ বাবারা, একটা কথা বলি বাবা, আমরা মশার কামড়ের ভয়ে কিন্তু মশারি টাঙ্গাই। মশার কামড়ের ভয়ে আমরা মশারি টাঙ্গাই তো ভাই নাকি? তো মশারির যে ছোট্ট ছোট্ট ফুটাগুলা থাকে, ওই ফুটা দিয়া 2-1টা মশা ভিতরে প্রবেশ করে না, করে না? করে তো নাকি? তো এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নিশ্চয় নাকের ফুটাটাই বড়। আচ্ছা, মশারির ফুটাটা বড় না কানের ফুটাটা বড়? মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, অথচ এত বড় একটা নাকের ফুটা মশাটা প্রবেশ করে না ভিতরে, কান দিয়ে ভিতরে প্রবেশ করে না। কারণটা কি, বিষয়টা কি? বিষয়টা কি? আজকে যে তুমি এই রকম ব্যবহার, আজকে যে তোমার ওয়াজ মাহফিল ভালো লাগে না, আজকে যে তোমার কোরআন হাদিসের কথা ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কিন্তু ভাই গো, কি বলে তোমাদেরকে বুঝাবো? আমি একটা বিদেশি মেহমান, এরপরেও তোমাদের দিলটা নরম হয় না। দেখছেন না উঠাউঠির কিলাকিলি লাগিয়ে আছে, উঠাউঠির কিলাকিলি লাগিয়ে আছে। ওকে যে এখন যদি জিজ্ঞেস করি, এই নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে বলতো বেটা, মুখ দিয়ে বার হবে? যারা উঠাউঠি শুরু করেছে, যদি বাবাজি বেশি অংশ দেয়, 10টা যদি উঠে তো 9টাকে যদি জিজ্ঞেস করে তো 9টা বলবে আমার জানা নাই। ওকে যদি বলা হয় যে 5টা কালেমা বলতো, ইসলামের খুঁটি যে কালেমা, সেই কালেমা বলতো 5টা, তোর মুখ দিয়ে 5টা কালেমা বের হবে না। কিন্তু যখনই বাবাজি উঠবে, দেখবেন মুখখানকে একবারে মাটি সোজা করে, ইদিক উদিকে কি হয়েছে আর দেখা দেখে নাই, সোজা চলে যাবে, ইদিক উদিক দেখা শোনা নাই। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আমি বলবো ভাই, আমার ওই কাউকে ধমক মারা, আপনাকে কষ্ট দেওয়া, এটা আমার আদর্শ না, আমার নবীর আদর্শ এইরকম না। আমি তবে একটা জিনিস এক্সাম্পল হিসাবে একটা কথা বলি। এক জিন বাবা, একটা জিন ওর মানুষ রূপ ধারণ করে আপনার এক ফাঁকা ময়দানে, আপনাদের এখানে যখন আসলাম,
তো ওই ন্যাশনাল রোড থেকে আস্তে আস্তে একটা ডান সাইডে নামলাম, তো দুই পারে গাছ আর মাছ দিয়ে রাস্তা, বাড়ি ঘর কিচ্ছু নাই। আপনাদের এই গ্রামে আস্তে আস্তে কিছুটা পথ যাওয়ার পরই দুই পারে রাস্তা, আপনার গাছ আর মাছ দিয়ে রাস্তা, অনেকটা রাস্তা কিন্তু পার হইতে হচ্ছে ভাই আপনাদের আশপাশে। হ্যাঁ, তো এবার আপনাদেরকে বলি যে কথাটা বলছি, এরকম একটা ফাঁকা জায়গাতে মানুষ রূপ ধারণ করে একটা জিন বসে আছে। তো ওই রাস্তা দিয়ে একটা মানুষ চলে যাচ্ছে, বলছে ভাই, মানুষকে বলছে, জিনটা বলছে যে ভাই গো, আপনাদের দেশে এমন কোন গৃহস্থ নাই যে আমাকে কাজে নিবে, এমন কোন জমিদার লোক নাই যে আমাকে কাজে নিবে, আমি বেতন টেতন নিব না, শুধু দুটো খাবার পেলি আমি কাজ করে দেব। ওই জিনটা বলছে, মানুষ রূপ ধারণ করেছে। তো বলছে আমাদের গ্রামে তো সবচাইতে ওই দেখেন একটা নাম করে বলছে অমকের বাড়িতে বিশাল জমিদার মানুষ, ওর কাজের শেষ নাই, ওর বাড়িতে নিতে পারে। ওই জিন খোঁজে 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 যাইয়া বাবা ওই বাড়িতে উঠেছে, উঠে বলছে জাহাপানা, ওগো আমাদের মুনিব, আমার মুনিব, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, আপনি আমাকে একটু কাজে নেবেন, আপনার কাছে বেতন টেতন আমি নিব না, টাকা পয়সা নিব না, শুধু আমার খাবারটা দিবেন, খাবারটা যদি দেন তাহলেই আমি আপনার কাজ করে দেব। এখন যদি খাবার শুধু খেয়ে যদি বাড়ির কাজ কেউ করে দেয় তাহলে তো সবাই নিবে। তখন ও সুযোগ বলছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে তুমি কাজে থেকে যাও, আমার কাজের কোনো অভাব নাই, জমি জায়গারও কোনো অভাব নাই, তুমি কাজে থেকে যাও। তখন বলছে শুনেন, আমাকে শুধু খাবারটা কিন্তু লাগবে, বলছে খাবার দেওয়া হবে, তবে আমার খাবারের সিচুয়েশনটা একটু দেখুন, খাবার কি কি লাগবে বলো তাহলে। বলে সকাল বেলায় 5 কেজি আটার রুটি, আর দুপুর বেলায় 5 কেজি চালের ভাত, আর রাত্রি বেলায় 5 কেজি আটার রুটি। তখন এই গৃহস্থ জমিদার মানুষটা বলছে তোমার মতন লেবারের আমার আর দরকার নাই, আসতে পারো। তখন বলছে আমার শুধু খাওয়াটাই দেখলেন, আপনি কাজটা তো দেখলেন না, আপনি শুধু আমার খাওয়াটা কি প্রাধান্য দিলেন, আমার কাজটা একটু দেখেন আমি কেমন কাজ করতে পারি, এত এত খাই, তো আমার কাজটা দেখবেন না আপনি। তখন একটা ওই আপনার পুকুরে হয়, উপরে ফুল বাড়ায়, ওগুলাকে আমরা বলি বাতরাজ, নিচে চুল বেরায় আর উপরে ফুল বেরায়, এগুলাকে আমরা বাতরাজ বলি আমাদের মুর্শিদাবাদে। আপনাদের এখানে কি আছে আমি জানি না, আপনারা বুঝলেন বিষয়টা। এরকম একটা পুকুরে বাবা অনেক আছে এগুলা। তো বলছে এই পুকুরটা তুমি পরিষ্কার করে দেখাও। জিনের দলবল নিয়ে বাবা মুহূর্তের মধ্যে কাজ শেষ, মুহূর্তের মধ্যে কাজ শেষ। তখন গৃহস্থ বলছে আরে সর্বনাশ, এত বড় লেবার আমি পেয়েছি, আর আমার মুনিশের দরকার হবে না, একই দিয়ে সব সারবো আমি। এবার বলছে ঠিক আছে, তোমাকে ওই খাবারই দেওয়া হবে, তবে তাহলে তুমি থেকে যাও। বলে শুনেন, আমাকে কিন্তু প্রত্যেকদিন কাজ দিতে হবে, প্রত্যেকদিন কাজ দিতে হবে। তো বলে হ্যাঁ তোমাকে প্রত্যেকদিন কাজ দিব। তাহলে প্রত্যেকদিন কাজ দিবেন ঠিকই, যদি যেদিন না দিতে পারবেন সেদিন আপনার ঘাড়টাকে মুচড়িয়ে মেরে ফেলবেন, ঘাড়টাকে মুচড়িয়ে মেরে ফেলবো। বলছে আমার কাজের কোনো অভাবই নাই, তুমি টেনশন করো না, কাজ দেওয়া হবে। একদিন, 2 দিন, 3 দিন, বাবা কতদিন জিনের দলবল লেগে আপনার কাজ শেষ। 3 দিন আগে থেকে জমিদারের পেটে আর ভাত নাই। ও তো জানছে যে এই তো বুঝে ফেলেছে, তো এর কাজ কর্ম দেখে বুঝে ফেলেছে এই তো মানুষ না, আমাকে তো শেষ করবে। 3 দিন থেকে ও 3 দিন আগে থেকে আর খাবার উঠে গেছে। এখন এই যারা উঠাউঠি করছে, এরা যদি শুনতে পায় যে 3 দিন পরে মরবে, ওকে যদি সারা রাত এখানে বসে রাখেন, ও সারা রাত বসে থাকবে বাঁচার লেগে। উঠাউঠি করলো না যারা, উঠাউঠি যারা উৎপাট লেগে দিয়েছে, এই উঠালো মানুষগুলা, একে যদি বলা হয় পশুদিনকে আপনার মরণ হবে, ওই ব্যক্তিটা সারা রাত যদি বলা হয় এখানে সারা রাত নিহরে কনকনে ঠান্ডার টাইমে বসে থাকলে তুমি 3 দিন পর মরবা না, ও সারা রাত খালি গায়ে এখানে বসে থাকবে বাঁচার জন্য। করোনা ভাইরাস আল্লাহ দিয়েছে ভাই, করোনা ভাইরাস আল্লাহ দিয়েছে বাঁচার জন্যই। বাবার কত রকমের সিস্টেম, মাস্ক পরতে শুরু করেছে, আর আল্লাহ বলে তোর মাস্কটা সব সাইজ করে ফেলবো। এত বড় বড় দেশ আমেরিকা, ইসরায়েল, আপনার রাশিয়া, চীন, এত বড় বড় দেশ পারমাণবিক বোমা নিয়ে কি মাস্তানি ভাই, একে মারবো ওকে মারবো। হ্যাঁ, ইসরায়েলে তো চলছি, ফিলিস্তিনে চলছি, হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা হিজবুল্লাহ সাথে চলছি। তো আমার আল্লাহ এমন একটা জিনিস দিল, নামটা হলো করোনা।
এই করোনা দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর মানুষ আপনার মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করার কথা, মহিলাদেরকে পর্দা করার কথা বলা হয়েছে, পুরুষ সহ শুরু করে দিয়েছে। এরকম ছিল না, হয়নি ভাই? পুরুষেরা মাস্ক পরেছে না পরেনি? পরেছে। কি কারণে? বাঁচতে হবে, মরবো না। কিন্তু আল্লাহ বলছে তোকে মরতে হবে, তোকে মরতে হবে। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নিশানা, তোমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আরে পাক কোরআনে যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। বাবা গো, আমাদের দেশে এক ডাক্তার কুমারপুর বইলে একটা জায়গা আছে বাবা, ওই ডাক্তারের বিবি করোনা ভাইরাসে যখন ইন্তেকাল করলো, এত টাকার মালিক, এত টাকাওয়ালা ব্যক্তি রে বাপ, এরপরও বিবির গায়ে আর হাত দিতে চাই না, বিবির শরীরে আর হাত দেবে না। বিবিকে কি করলো? ওই যে বাবা জিসিপি গুলা রয়েছে, মাটি খুঁড়ছে এখন যেগুলা, ওইগুলা দিয়ে ঠেলে ঠেলে কবরে দাফন করে দিল। এর যুবক ভাইয়েরা, এ আমার পর্দার আড়ালের মা গো, ও মা শুনে জানা যে রাতের বেলা মা, ওই করোনা ভাইরাসের টাইমে কোন যুবক যদি বাবা কেরালার জমিনে ছিল, বোম্বের জমিনে ছিল, দিল্লির জমিনে ছিল, চিন্নার জমিনে ছিল, ওই যুবকগুলা যখন বাড়িতে ফিরল রে বাবা, বিবি বলছে স্বামী গো বাড়িতে আসিয়েন না, মা বলছে বেটারে বাড়িতে আসিও না, বাবা বলছে বেটার বাড়িতে এসো না, আগে প্রাইমারি স্কুলে 14 দিন কাটাও, তারপরে বাড়িতে এসো। এত যাদের মহব্বত তুমি বাড়িতে বের হও না, আজ মসজিদে যেতে চাও না, মাদ্রাসার দিকে নজর দাও না, ওই মহব্বতের বিবি বলে প্রাইমারি স্কুল দেখায়া দেয়। কি ভাই এগুলো হয়নি? ভাবেন কথাগুলা, বুঝলে ভাই হবে, আর যদি না বুঝেন হাজার বললেও কিছুই হবে না, হাজার বললেও কিছু হবে না, কিন্তু বুঝতে হবে কথাগুলা। মসজিদে সারা জীবন নামাজ পড়েনি, দেখছে যে মরিয়া তো যাব, সব মসজিদে যাচ্ছে, আর পুলিশের ডান্ডা বাবা মসজিদের কাতারি দিতে শুরু করেছে, আর পাছাকে লাড়ে আর ধরে, লাড়ে আর ধরে, সারা জীবন নামাজ নাই, কালাম নাই, তখন এই দিতে শুরু করেছে। মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছিল, মসজিদে জামাত হবে না, মুয়াজ্জিন সাহেব একা একাই আজান দিবে, নামাজ পড়ে। কবি বলছেন, ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়, নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিন বাবা যে লেবার জিনটা, এ যখন জানতে পারছে যে আর তো কাজ ফুরিয়ে এসেছে, এখন এই গৃহস্থটা 3 দিন আগে থেকেই পেটের খাবার নাই, আমাকে তো 3 দিন পর মাইরে ফেলবে, 3 দিন পরে তো ওকে কাজ দেওয়ার মতো কোনো কাজ নাই, 3 দিন ধরে খাবার টাবার খাচ্ছে না। বিবি বলছে স্বামী তুমি খাও না কেন? ও স্বামী তোমার কি হয়েছে? এবার মেয়েদেরকে তো পুরুষেরা বাবা তো প্রাধান্য দেয় না, বাবা এই তুই মেয়ে ছেলে মানুষ বকিনে তো হাঁটি কিন্তু
হ্যাঁ তাড়িয়ে দিচ্ছে। কিন্তু একদিন গেল, 2 দিন গেল, 3 দিন কে দিন সকাল বেলায় কাজ নাই। সকাল বেলায় কি কাজ দিবে, এই কাজ আর নাই। রাত্রি বেলায় বিবি পাশে বসে বলছে, হ্যাঁ গো স্বামী, আমাকে মনের কথা একটু খুলিয়ে বলো না, তোমার কি হয়েছে? মনে মনে তুমি কি গাহাও, সব সময় চুপচাপ হয়ে থাকো, তোমার সব সময় ভয়ের আতঙ্ক কেন, বিষয়টা কি? তখন এই গৃহস্থ মনে করছে মরিয়া তো যাবো, তাহলে সত্য কথাটা ভুলি যাই বিবিকে। বিবি রে, আমার বাড়িতে যেই মানুষটা আছে ওটা মানুষ না, ওটা একটা জিন। ও আমাকে বলেছিল যে প্রত্যেক দিনের তরে আমাকে কাজ দিতে হবে, আর যেদিন আমি কাজ দিতে পারবো না সেদিন আমাকেও মেরে ফেলবে। আর আমি মরার ভয়ে আজ 3 দিন ধরে আমি কোনো খাবার খেতে পারছি না, ভয়ে যে আমি তো মইরা যাব, এই ভয়ে আমি খাবার খাচ্ছি না। এবার তখন বিবি একটা ডাক দেবে যে, ধুর, এই টেনশন করছেন আপনি, আপনি পেট ভরে, আপনি পেট ভর্তি করে আপনি খাবার খান। বিবিদের কথায়, মেয়েদের কথায় কি আমরা সাহস ধরতে পারি বা? তারপরে কি খাবার ঢুকে ভিতরে? খাবার আর ঢুকে না। বলে আপনি নিশ্চিন্তায় খান, আর ওকে বলবেন সকাল বেলায় আমি ওর কাজ দিব, আপনি যেমন ওর মালিক আমিও তেমনি ভাবে ওর মালিক, তাই নাকি? তো হ্যাঁ, সকাল বেলায় আমি কাজ দিব, তাই তো? হ্যাঁ তাই হলো। এবার সকাল হয়ে গেল, তারপরে মুনিবের মুখখান তো আপনার একটু কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, মারিয়ে তো ফেলবি আমাকে। তখন এবার যাই জিজ্ঞাসা করছে, মুনিব আপনি আমার কাজ, কি কাজ করতে হবে আজকে, আমার কাজ দেন। তখন বলছে, আজকে আমি তোমার কাজ দিব না, আজকে বাড়ির মালকিন্নি তোমাকে কাজ দিবে, আজকে বাড়ির মহিলা তো তোমাকে কাজ দিবে, তাই নাকি? তো হ্যাঁ। ওখানে চলে গেছে, যাওয়ার বলে আপনি নাকি আমাকে কাজ দিবেন? তো হ্যাঁ তোমাকে আমি কাজ দিব, তুমি আগে খাবারটা খেয়ে নাও। বলে খাবার খাওয়ার আগে আপনি আমার কাজের কথাটা আগে বলেন, খাবার খাওয়ার আগে কাজের কথাটা আগে বলেন। বলে আমি তোমার মালিক, অর্থাৎ তোমাকে আমি হুকুম করছি যে তুমি আগে খাবার খাও, তুমি আগে খাবার খাও, তারপরে তোমাকে কাজের কথা বলা হচ্ছে। খাবার টাবার খাওয়ার পরে বলছে, দেন এবার কাজ দেন আমার। তখন বলছে, কুকুরটাকে ধরলিস, একটা কুকুর কুত্তাকে ধরলিস, কুত্তাটাকে ধরে নিয়ে এসে বলছে যে এর লেজটাকে সোজা করো, এর লেজটাকে সোজা করো। তো বাবাজি লেজটা তো কুকুরা হয়ে আছে, তো লেজটাকে টেনে ধরেছে, ধরে সোজা করেছে, দেখেন সোজা হয়ে গেছে। তো ছেড়ে দাও, যেমন ছেড়ে দিয়েছে আবার জাকাত তাই, যেমন ছেড়ে দিয়েছে আবার জাকাত তাই। তো ছেড়ে দেওয়ার পরে এবার বলছে যে এই যখন কুকুরা হয়েছে বারবার বলছে সোজা করে রেখে দিতে হবে, সোজা করে রেখে দিতে হবে। জিন করেছে কি আপনার 4টি একবারে গাওয়া ঘি নিয়ে এসে, গাওয়া ঘি নিয়ে চাকু পুরে 4 হাত পা 4 দিকে বেঁধেছে, বাঁধার পরে গাওয়া ঘি তুলে আর শুরু করেছে, হ্যাঁ শুরু করেছে ডলতে। কুত্তার লেজ কি সোজা হবে ভাই? কুত্তার লেজ সোজা হবে না। তো কুত্তার লেজ যেমনি ভাবে সোজা হবে না, কিছু মুসলমান আছে এদেরকে যতই আপনি বলেন না কেন এরপরেও সোজা রাস্তায় হাঁটবে না, এরপরও সোজা রাস্তায় হাঁটবে না। বাবাজি কবি বলছেন, কবি আমার বলছেন, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে